জগৎপতি লোকেশ্বর নন্দন নন্দন ব্রজনন্দন নন্দন ভগবান সে রাধা শ্যাম সুন্দরী অসীম কৃপায় অসীম অনুপম পায়। আজকে আমরা সকল কৃষ্ণ ভক্তগণ আজকে যে গিরিতে আমরা উপস্থিত হয়েছি, এই গিরির যিনি পিতা ছিলেন 1 বছর আগে তিনি দেহ রেখেছেন। আজ 1 বছর পূর্তি উপলক্ষে তার একমাত্র পুত্র আজকে সাধুগুরু বৈষ্ণবদেরকে নিমন্ত্রণ করে নিয়ে এসে তার আত্মা কল্যাণের জন্য আজকের এই হরিকথার আয়োজন করেছি। আমি ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান তিনি যেন এইভাবে প্রতি বছর যেন তার বাবার আত্মার উদ্দেশ্যে যেন সাধুগুরু বৈষ্ণবদেরকে যেন আগমন করে এই গিরির সাধুগুরু বৈষ্ণব গিরিয়ে অনেক অনেক এক জন্ম 2 জন্ম না বহু জন্মের পরে সাধুগুরু বৈষ্ণব গিরিয়েতে মিলে অনেক সৌভাগ্য। দেখুন, যতক্ষণ পর্যন্ত ভগবানের কৃপা না হয় ততক্ষণ পর্যন্ত ভগবানের কথা শ্রবণ করার সুযোগও পাওয়া যায় না। হরির কৃপা ছাড়া হরি কথা শ্রবণ হয় এটা কখনো সম্ভব না। একজন পুত্র পাওয়া যায়, স্ত্রীও পাওয়া যায়, স্ত্রী চলে গেলে স্ত্রীও পাওয়া যায়, স্বামী চলে গেলে স্বামীও পাওয়া যায়, কিন্তু এই সংসারের ভিতরে সাধু সঙ্গ হরি কথা অত সহজে পাওয়া যায় না। এটা ভগবানের অত্যন্ত কৃপা হলে তারপর যে ভগবানের কথা শ্রবণ করার সুযোগও পাওয়া যায়। কিছুক্ষণ আগে বলেছিলেন গুরু, এই জীবের একমাত্র লক্ষ্য হচ্ছেন গুরুদেবের শরণাগত হওয়া। মনুষ্য জীব যদি সেই গুরুর চরণাশ্রয় যদি না নিতে পারে জীবনটা একদম অন্ধকার হয়ে পড়ে। গুরুদেব আমাদেরকে কি দেয়? গুরুদেব আমাদেরকে জ্ঞানের আলো দেয়, আর সেই আলো এসে আমাদের জীবনটাকে আমরা আলোকিত করি। শুধু গুরুর কাছে দীক্ষা নিলাম চলে আসলাম তা না। গীতায় জ্ঞান যজ্ঞে বলছেন ব্রহ্মময় যজ্ঞস্যে জ্ঞান যজ্ঞ সর্বশ্রেষ্ঠ। এই জ্ঞান যদি পেতে হয় তাহলে কি করতে হবে? বলছে সর্বপ্রথম গুরুকে প্রণাম করতে হবে, তারপরে গুরুর কাছে প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে। এই গুরু শিষ্যর পরম্পরা করে আসছেন আমাদের জ্ঞান। এই জ্ঞান পেতে হলে গুরুর কাছে যেতে হবে। গুরু কয় প্রকার? বলে 5 প্রকার। পিতা গুরু, মাতা গুরু, দাতা গুরু, দীক্ষা গুরু আর এই 5 গুরু শরণাপন্ন হতে হবে। পিতা মাতা সর্বশ্রেষ্ঠ, আর পিতা মাতা সর্বশ্রেষ্ঠ, পিতাকে স্বর্গ বলা হয়েছে, আর স্বর্গস্থ শ্রেষ্ঠ হচ্ছেন মা, মাকে স্বর্গের শ্রেষ্ঠ বলা হয়েছে। এই দেহের ভিতরে এই মনুষ্য জীব আমরা, এই দেহের ভিতরে এই দেহ হচ্ছেন সাধন ভজনার দেহ। আমরা এই দেহ পেয়েছি, কখনো সাধন ভজনা করলাম, কখনো সাধু সঙ্গ করলাম। ভগবান আমাদেরকে দেহ দিয়েছেন, দেহের ভিতরে সমস্ত কিছুই আমাদের মূল্যবান। যদি কান যদি না শুনতে পারে তাহলে দেহের মূল্য, চোখ দিয়ে না দেখতে না বলে দেহের কোনো মূল্য না। ভগবান আমাদেরকে দেহ দিয়েছেন, এই দেহ দিয়ে কি করতে হবে? ভগবানের